রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রোববার কর্মবিরতি পোষ্যকোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবন ঘিরে রেখেছে শিক্ষার্থীরা। যে পোষ্যকোটা বাতিল করতে হবে। প্রভিসি মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, কিশোরগঞ্জের সম্মেলনে বললেন তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, মন্তব্য ফখরুলের। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। Congratulations, Jamuna TV. May we please have representatives from Jamuna TV on the stage, please. নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। এই সফলতা আগামীতে কাজ করার প্রেরণা বললেন সংশ্লিষ্টরা। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। পোষ্যকোটা বাতিলের আন্দোলনে উপাচার্য এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। এদিকে ভিজির বাসভবন ঘিরে রেখেছে শিক্ষার্থীরা। পোষ্যকোটা বাতিলের দাবিতে বেরিয়ে এসেছে 17টি হলের সব শিক্ষার্থী। রাতের মধ্যেই পোষ্যকোটা বাতিলের আলটিমেটাম দিয়েছে তারা। এর আগে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রভিসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেই হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। আহত হন রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা। রাষ্ট্রের কোন ব্যক্তি শিক্ষার্থীদের বিপক্ষে হয় ভাঙতে আমরা প্রস্তুত। এই যে পোষ্যকোটা বাতিল করতে হবে। জুবরি ভবনের অবস্থান প্রভিসি মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, স্লোগান দিচ্ছে, যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের কেউ যেন ব্যক্তি স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তারেক রহমান। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়। অতীতে যারা গুম খুন করে বিএনপি ভাঙতে চেয়েছিল তারাই শেষ পর্যন্ত পালিয়ে গেছে। 9 বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামে 13টি উপজেলা ও 8টি পৌরসভার 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর যোগ দেন অনুষ্ঠানে। কাউন্সিলে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয় সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। 2 পর্বে সাজানো কাউন্সিলে প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা।
সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির 82টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 70% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ্য হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। প্রথম পর্বের সমাপনী বক্তব্য দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে ধানের শীষের সমর্থক হওয়ার পরামর্শ দেন তিনি। ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারিতে জনরায় বিএনপির পক্ষে আসবে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় 3000 কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। সংবাদ ভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলছেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এই অর্জন। তবে সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। এমন স্বীকৃতি বাড়ালো দর্শকের প্রতি দায়বদ্ধতাও। সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক স্বীকৃতি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের সুপার ব্র্যান্ডগুলোকে ঘোষণা দেওয়া হয়। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পায় যমুনা টেলিভিশন। অ্যাওয়ার্ড গ্রহণ করেন যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, সিএনই তৌহিদুল ইসলাম ও প্ল্যানিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকল। এমন অর্জনকে যমুনা টেলিভিশনের সঠিক সত্য সংবাদ প্রকাশের ধারাবাহিকতার ফল বলছেন সংশ্লিষ্টরা। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যমুনাকে আরও পথ চলতে হবে বলে মনে করেন টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা। মানুষই যমুনা টেলিভিশন যে সেরা সেটা স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতিরই একটা পার্ট হচ্ছে আজকের এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড। আমরা মনে করি এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। যমুনা টেলিভিশন আরও বেশি দায়বদ্ধ থেকে মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশের জন্য কাজ করবে। তবে সবার আগে দর্শকের ভালোবাসাই যমুনার প্রধান অর্জন। এখন ইন্টারন্যাশনালি যখন সুপার ব্র্যান্ডস বলছে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যে যমুনা টেলিভিশন ইজ এ বিগ ব্র্যান্ড, সো এটা আমাদেরকে নিশ্চয়ই আরেক ধাপ এগিয়ে দিবে এবং আমাদের দায়িত্ব কর্তব্য আরও বেশি সুন্দরভাবে সুচারুভাবে করতে আমরা আরও অনুপ্রাণিত হব। আমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি দর্শকের ভালোবাসা, সেটা আমরা প্রতিদিন পেয়ে যাচ্ছি এবং দর্শকের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদেরকে আরও ভালোবাসা দিবে এবং আমাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে রাখবে। সংবাদ মাধ্যম কিন্তু জনগণের জবাবদিহিতার মধ্যে থাকতে পছন্দ করে এবং আমরা যমুনা টেলিভিশন প্রতিনিয়ত জবাবদিহিতা করি এক জায়গায়, সেটা আমাদের দর্শক, সেটা বাংলাদেশের জনগণ। Congratulations, Jamuna fan.
এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী 2 বছরের জন্য 49টি ব্রাঞ্চকে স্বীকৃতি দিল সুপার ব্র্যান্ড। ফ্যান ক্যাটাগরিতে যমুনা গ্রুপের যমুনা ফ্যানও পেয়েছে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড। যমুনা ফ্যানের যাত্রা শুরু হয় 1974 সাল থেকে। যমুনা ফ্যান জনগণের আস্থা এবং ভালোবাসার জন্য আজকে অর্জন করেছে। আয়োজকরা জানান সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য। লন্ডন ভিত্তিক বহুজাতিক সংস্থা সুপার ব্র্যান্ডস বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে স্মরণ করিয়ে দেয় বিশ্বের মাঝে নিজ দেশকে তুলে ধরতে হবে সবার আগে। এগিয়ে যাওয়ার পথকে সুগম করতে হবে সেবা ও ভালোবাসায়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দল ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন সব সমস্যার সমাধান হবে আলোচনা টেবিলে। জাতীয় জাদুঘরে হেফাজতে ইসলামের সাবেক 4 নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হেফাজতের সাবেক নেতাদের অবদানকে স্মরণ করেন তারা। হেফাজতে ইসলামের সাবেক 4 নেতার স্মরণে জাতীয় কনফারেন্স। জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত কনফারেন্সে অংশ নেয় বিভিন্ন ইসলামী দল ও বিএনপি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি। কনফারেন্সে হেফাজতে ইসলামের নেতারা তাদের সাবেক নেতাদের স্মৃতিচারণ করেন। জানান ইসলামের পক্ষে জারি থাকবে তাদের লড়াই। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল, মোকাবেলা আপনারা করতে পারেন নাই, আমরাই তার মোকাবেলা করেছি। যে কেহ ইসলামের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের জিহাদ চলবে ইনশাআল্লাহ। ওনারা আমাদের রাহাবর, ওনার আমার কাবেরের নকশকদমর ছিল। আমরা যদি হেদায়েত পেতাম চাই তাহলে ওনার নকশকদমর উপর আমরা আমল করিব। রাজনৈতিক নেতারা বলেন বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক হেফাজতে ইসলামকে বাদ রেখে রাজনীতি করা যাবে না। সামনের দিনে সংগঠনের নেতারা আগের মতোই আপোষহীন ভূমিকা রাখবে এমন আশাও করেন অনেকে। এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। যে আপোষহীন মানসিকতার মধ্য দিয়ে হেফাজতের নেতৃবৃন্দ তখনকার প্রলোভনগুলোকে দূরে ঠেলে দিয়ে ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যে দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, সামনের দিনেও বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেই পথ অনুসরণ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়ে বলেন সমস্ত কিছুর সমাধান হবে আলোচনার টেবিলে। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে। টেবিলে আলোচনা হবে, আবার একই সাথে আন্দোলনে যাব, এটাও একটু সহযোগিতা। আমরা বলেছি যে এমন কোনো নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না। এ সময় বক্তারা ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে, বলিষ্ঠ করে বলতে হবে ইসলাম বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন নিজেদের তাগিদেই তাদের সরকার থেকে সরে যাওয়া উচিত। শনিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা এবং শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে সব মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বলেন জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ব্যাপারে বিচার বিভাগের উপরই ভরসা রেখেছে বিএনপি। একই অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় কেবল এনসিপিকেই দেয়া হয়। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার চর্চাকে আরও ত্বরান্বিত করতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো VALC ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা 2025 এর মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। 27টি কলেজের প্রায় 90 জন শিক্ষার্থী অংশ নেন ইংরেজি ভাষার এই প্রতিযোগিতায়। 2 দিন ব্যাপী আয়োজনের আজ ছিল শেষ পর্ব। বিশ্বায়নের এই যুগে এগিয়ে থাকতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হওয়া দরকার। ভবিষ্যৎ প্রজন্মকে সেই লক্ষ্যে প্রস্তুত করতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয়েছে 4র্থ VELC ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা 2025, যেখানে অংশ নেয় 27টি কলেজের প্রায় 90 জন শিক্ষার্থী। আর এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন। বয়স ও শ্রেণীভিত্তিক মোটা দাগে 3টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ইংরেজির শুদ্ধ উচ্চারণ, ক্রসওয়ার্ড পাজল, ইংরেজিতে স্বতঃস্ফূর্ত বক্তব্য সহ বিভিন্ন ভাগে অংশ নেন তারা। 2 দিনের এই আয়োজনে শনিবার ছিল শেষ পর্ব। সেখানে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকরা। তারা বলেন, এই ধরনের আয়োজন সামনে শিক্ষার্থীদের আরো বেশি অনুপ্রাণিত করবে। Entire journey was amazing. I hope my students will carry over the learning from the fest to their personal life. It has been a festival of words, a journey through ideas and a demonstration of the power of language to connect, to persuade, and to inspire. Language, after all, is not only a means of communication, it is the very foundation of human thought, culture, and progress. সন্ধ্যা পর্যন্ত চলে পুরস্কার বিতরণী আয়োজন। বিজয়ী শিক্ষার্থীদেরকে ঘিরে চলতে থাকে সহপাঠীদের উল্লাস। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে শিশু কিশোরদের নামাজ এবং সামাজিক কাজে আগ্রহ বাড়াতে 40 দিন ব্যাপী নামাজ আদায় প্রতিযোগিতা করেছে ফুটন্ত ফুল নামের একটি সামাজিক সংগঠন। নগরীর AK খান মোড়ে নেসারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় শিশু কিশোরের মধ্যে জামাতে 40 দিন নামাজ আদায় করায় 10 জনকে সাইকেল, 10 জনকে দেওয়া হয় শিক্ষাবৃত্তি আর 5 জনকে দেওয়া হয় ক্রিকেট ব্যাট। উপহার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় সংগঠনের আহ্বায়ক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দর্শকের সাথে শেষ করছি যমুনা নিউজের আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।